হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো আজকে আমি যে ব্লগটি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং আজকে একটা ফল আমি আপনাদের পেড়ে খাওয়াবো। আসলে আপনারা তো খাইতে পারবেন না, আমি খেলে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর ফল। এই দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। এবং গাছটা দেখেন, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে। গাছে প্রচুর পরিমাণ ফল আছে, এইভাবে দেখবেন না, আমি এইভাবে দেখাচ্ছি। দেখেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে। আর এই ফলগুলো কিন্তু পারতে হলে লাফিয়ে পারতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো একটা ফল পেড়ে দেখায়। একটু লম্বা আছি আমি, হ্যাঁ, বেশি না, 5 ফিট 9 ইঞ্চি হবো হয়তোবা। এই যে, যার জন্য ফল পাড়তে একদম সুবিধা হয়। তো এই যে ফল একদম ইনটেক এবং ন্যাচারাল, দেখতে পাচ্ছেন। তো এই ফলটা খাইতে কিরকম লাগে একটু দেখি। অনেক টেস্টি। তো আমি বলে বোঝাতে পারবো না এই পেয়ারাটা কতটা মিষ্টি, কতটা মিষ্টি এই গাছের পেয়ারাটা। এবং আরো অনেক পেয়ারা আছে, দেখা এখানে দেখতে পাচ্ছেন। আমি উপর থেকে ক্যামেরাটা ধরছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। পাড়ার উপযোগী পেয়ারা কিন্তু এখানে অনেক আছে। এবং আমাদের পুকুরের চালায় শুধু পেয়ারা গাছ না, আপনারা যারা ঢাকা থেকে প্রচুর দেখেন, রাতকানা রোগের প্রধান ওষুধ, রাতকানা রোগের প্রধান ওষুধ সেটা হচ্ছে এই যে কচু। দেখেন হিউজ পরিমাণ কচু। তো এটা কিন্তু আমরা খাই না, আমাদের চোখে এমনিতে পাওয়ার বেশি, কারণ আমরা সবসময় সবুজ কিছু খেয়ে থাকি, দেখতে পাচ্ছেন। আর সবকিছুই কিন্তু মনে করেন যে কোনো রাসায়নিক সার দেওয়া হয় না। দেখেন আমাদের এই পুকুরের চালায় প্রচুর আম গাছ। এই মৌসুমে মোটামুটি ভালো আম ধরেছিল। তো যাই হোক, পেয়ারাটা খাইতে অনেক সুস্বাদু। আর একটা বিষয় মনে করে দিতে চাই, বর্তমান প্রেক্ষাপটে আসলে সুখের থেকে দুঃখটা বেশি হয়ে গিয়েছে। কারণ দেখতে পাচ্ছেন ছাত্র সমাজ আমাদের ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলনের সাথে যোগ দিয়েছে। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে ছাত্র সমাজ সফল হবে। এবং যে যেখানে মেধাবী ভাই বোনেরা আছেন, আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন সবাই আন্দোলনে যুক্ত হবেন। কারণ মূলত এটা বর্তমান সময়ে চাকরির জন্য কোনো আন্দোলন না, এটা ভবিষ্যতের একটা পরিকল্পনা। দেখেন এরকম কথা যদি চলতে থাকে, ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে চাকরি হারাবে, আপনার ছেলে মেয়ে মেধার তালিকা থেকে বাদ পড়ে যাবে। তো যাই হোক, সবাই পাশে থাকবেন। এবং যারা আন্দোলনে যোগ দিয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, যারা বিশেষ করে প্রাণ দিয়েছে তাদেরকে অবশ্যই জান্নাত নসিব করেন আল্লাহ তাআলা, সেই জন্য আপনারা দোয়া রাখবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।